উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকির আসে আছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকির আসে আছে। পালকি দেখিয়া ওরে ময়না, খাটুলি দেখিয়া ওরে ময়না, ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে হায়রে, আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে হায়রে, ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে। পালকি পালকি দেখিয়া ওরে ময়না, খাটুলি দেখিয়া ওরে ময়না, পিতা মাতা তোমার কাঁদিতেছে হায়রে, আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে হায়রে, পিতা মাতা তোমার কাঁদিতেছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে। শুকনো খাটের পালকি রে ময়না, শুকনো খাটের পালকি রে ময়না, তোমার আগনাই আসিয়াছে হায়রে, তোমার দরজায় আসিয়াছে হায়রে, তোমার আগনাই আসিয়াছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে। কুলের পাতার গরম পানি, কুলের পাতা গরম জলে ময়না গোসল দিবে, হলদি না লাগাইবে গায়ে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে। পালকি দেখিয়া ওরে ময়না, খাটুলি দেখিয়া ওরে ময়না, গ্রামের লোকজন আসিয়াছে হায়রে, আত্মীয় স্বজন তোমার আসিয়াছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম্বার 6, যেই যুবককে একজন সুন্দরী মেয়ে আহ্বান করছে আমার সঙ্গে মিলন করবে, আমার সঙ্গে সঙ্গম করবে, আমার সঙ্গে মিলামেশা করবে, এসো 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 আমার সঙ্গে এসো, আমার সঙ্গে মিলামেশা করবে। তো আল্লাহর নবী বিশ্ব নবী বলছে, উম্মত রে, যেই যুবক ওই সময়তে বলতে পারবে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে আমি ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, তো আল্লাহর নবী বলছেন শুনিলা, ওই ব্যক্তিকে আল্লাহ আরো স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। বিষ্ণু বলছেন, কোন সুন্দরী নারী, কোন মেয়ে যদি আহ্বান করে এসো আমার সঙ্গে এসো, মিলামেশা করবে, সঙ্গম করবে, আমাকে না আরাম নিবে, মজা নিবে, এসো, যখন যদি সেই ব্যক্তি যদি সেই সময় যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করি, তখন আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তির জন্য আল্লাহর আরশের নিচে স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না। বন্ধু আমার, নাম্বার 7, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন শুনে নাও, নাম্বার 7, ওই ব্যক্তি যে ডান হাতে যা দান করলো বাম হাত জানতে পারলো না, এবং বাম হাতে যা দান করলো ডান হাত জানতে পারলো না গো। এখনকার যুগে বন্ধু আমার, যদি দান করি মানুষকে দেখাবার জন্য দান করি, মানুষকে দেখাবার জন্য আমি 50,000 টাকা দিয়েছি, আমি 1 লক্ষ টাকা দিয়েছি, মানুষকে দেখাবার জন্য দান করেছি, মানুষকে দেখাবার জন্য আমল করেছি। তো আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুনে নাও, যেই ব্যক্তি রে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 7 কারা যিনি যে ব্যক্তি মানতে পারবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন,
বোন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি গো, জোর করে আসিনি গো তোর শরীরে আমি, পৃথিবীতে সন্তান নাকি হয় মায়ের কাছে দাবে। তবে কেন সুখের বলে আমায় পেটে নিলা, আর কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি মা, আমি তো বেঁচে গেছি মা, বেঁচে গেল মা, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মাগো, একটু অবৈধ সুখ পেতে মাগো আমায় পেটে নিলা, আর কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে। লিল্লাহি তাকবীর। তো দেখেন, আল্লাহকে ভয় করতে হবে। যে কোনো আপনি কাজ করবেন, যে কোনো আপনি জিনিস করুন না কেন, আল্লাহকে আপনি ভয় করবেন। তো আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। দেখেন, একজন ব্যক্তি সে পৃথিবীতে কোনোদিন ভালো কাজ, ভালো কর্ম, কোনোদিন নেকি বলতেছে কোনোদিন করে রেখো। ইমান কাকে বলে, ইসলাম কাকে বলে, আল্লাহর বিধান কাকে বলে, সেই ব্যক্তি চেয়ে রেখো। কিন্তু যখন তার বয়স হয়ে গেল, যখন মরবো যখন অবস্থা হয়ে গেল, বয়স হয়ে গেছে, হ্যাঁ আর কিছুদিন বাঁচবে, তখন এই সময়তে তার ছেলেকে বলছে, বেটা রে আমার তো বয়স হয়ে গেল, পৃথিবীতে আমি তো কোনোদিন ভালো কাজ করিনি, যদি আল্লাহ আমাকে ধরে তাহলে আল্লাহ আমাকে নিশ্চিত আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। অতএব বেটা আমার একটা ওয়াদা পূরণ করবে, বেটা যখন আমি মরে যাব তখন আমার লাশটাকে তুমি সমুদ্রের তীরে নিয়ে যাই। বন্ধুরে আমার, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, একজন ব্যক্তি সে পৃথিবীতে কোনোদিন ভালো কাজ, ভালো কর্ম কোনোদিন সেই ব্যক্তি করেনি গো। তো সেই ব্যক্তি যখন বয়স হয়ে গেল, মৃত্যুকালে সেই ব্যক্তি তার ছেলেকে বলছে, বেটা রে ও আমার বেটা তুমি শোনো, যখন আমি মরে যাবো রে বেটা, একটা রওদা পূর্ণ করবে বেটা, আমাকে সমুদ্রের তীরে নিয়ে যাবে। সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পর বেটা রে আমাকে পুড়িয়ে ছাই করে দিবে। পুড়িয়ে ছাই করে দেওয়ার পরে বেটা রে সে ছাই দুটাকে দুই ভাবে বিভক্ত করবে। অনিসফাউ ফিল বাররে, বেটা এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিবে, বাতাসে উড়িয়ে দিবে বেটা রে, আর জমিনে ছিটিয়ে দিবে। অনিসফাউ ফিল বাহারে, আর বেটা রে আর এক ভাগ বেটা আর তুমি সমুদ্রের তীরে তুমি ভাসিয়ে দেবে, যাতে করে আল্লাহ যেন আমাকে ধরতে যেন না পারে। এটা বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। তো বক্তা সাহেব চলে এসছে, হ্যাঁ জামিলুল ভাই, তো বেশি আমি আগাবো না। তো এখন ঠান্ডার সময় যেহেতু কুয়াশা ঢুকতে লেগেছে, হ্যাঁ অবস্থা প্রচুর খারাপ। হ্যাঁ যাই হোক, আমি সকল হচ্ছে মিনতি অনুরোধ করবো, সকলে আপনাদের হাদিস এই আমলের প্রতি আপনারা সকলে আপনার আমল করার চেষ্টা করুন। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল, তবু দিদারে হব ধন্য তখন আমি, তবু দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে দোলাই। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত নবী ওলি ছিলেন ধরার মাঝে, সবাই আপনের চলে গেছে। কত নবী ওলি ছিলেন ধরার মাঝে, সবাই আপনের চলে গেছে। আমিও তো পাবো না চারা, চলে যাব বেলা অবেলায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন
আছেন তারা কবর মাঝার, সে খবর আজও অজানা, আমিও তো পাবো না ছাড়াই। বিদায় বেলায় মোরে দিও গো দেখা।